ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র চৈত্র মাস, আর এই পবিত্র চৈত্র মাসে বছরের শেষ মাস বলা হয়েছে এটিকে। আর এই চৈত্র মাসের শুক্লপক্ষে বছরের শেষ একাদশী পবিত্র কামদা একাদশী ব্রত। এই কামদা একাদশী ব্রত আজকের দিনে অবশ্যই সকলে ভক্তি ও ভালোবাসার সহিত নিশ্চয় আপনারা এই ব্রতটি পালন করছেন। আর এই দিনেই পরম ঈশ্বরের নাম অর্থাৎ তাকে স্মরণ করা, ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা আরাধনা করছেন আপনারা, অথবা তার উদ্দেশ্যে একাদশী ব্রত আপনারা নিশ্চয় রাখছেন। এই বিষয়টি নিশ্চয় আপনি জানেন যে আজকে অর্থাৎ এই বছরের শেষ একাদশীর দিন কামদা একাদশী ব্রত কথা একবার হলেও শ্রবণ করতে হয়। তা না হলে নতুন বছরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিতই থেকে যাবেন। সেই সঙ্গে একাদশী ব্রত নষ্ট হবে আপনার। কোনো কারণে যদি আপনারা আজকের দিনে একাদশী ব্রত নাও করতে পারেন, তাহলেও একবার একমাত্র এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি আপনারা শ্রবণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অবশ্যই আপনারা একটি প্রদীপ আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই প্রজ্বলিত করবেন। তাহলেও এই কামদা একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন আপনি। তাই অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করছি ব্রত কথাটি আপনার নিশ্চয় ভালো লাগবে। তবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে ব্রত কথা শ্রবণ বা পাঠ করতে করতে আপনারা কখনোই ছেড়ে যাবেন না। অর্থাৎ অসম্পূর্ণ ব্রত কথা শ্রবণ করতে নেই, সম্পূর্ণভাবে শ্রবণ করলে ভালো ফলের অবশ্যই আপনারা সুফল প্রাপ্তি করতে পারবেন। আর যদি অসম্পূর্ণ শ্রবণ করেন তাহলে পূর্ণ ফলের পরিবর্তে আপনি বিপরীত কিছু ঘটবে আপনার জীবনে। তাই অবশ্যই আপনারা যদি চান যে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, তাহলে এই পবিত্র কামদা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করুন। আপনাদের মনে যদি ধনলাভের অভিলাষ থাকে, আপনারা যদি চান কোনো বড় ধনী ব্যক্তি হতে, বা আপনারা যদি প্রচুর আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে চান, তাহলে সেটাও আপনার পূর্ণ হবে। সর্ব মনস্কামনা আপনার পূর্ণ হবে। আপনারা যদি চান গাড়ি চান বাড়ি চান, তাহলেও তা করতে পারবেন। আপনারা বিশেষ করে ভক্তি ও পূর্ণ নিষ্ঠার সহিত নিয়ম মেনে এই ব্রতটি পালন করুন। দুঃখ কষ্ট দারিদ্রতা দূরীভূত হবে, সেই সঙ্গে অসুস্থ ব্যক্তি সুস্থ হবেন শুধুমাত্র মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত এই ব্রত কথা শ্রবণ করার ফলে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, এই একাদশী যেহেতু বছরের শেষ একাদশী, তাই এই দিনের রাত্রিকালে আমাদের করা সামান্য কিছু ভুল কাজ আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি আপনারা নতুন বছরে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কৃপা প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি লাভ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই বছরের শেষ একাদশীর দিনে পবিত্র কামদা একাদশীর দিন এই জিনিসটি আপনার রান্নাঘরে যদি আপনি পান, তাহলে আপনার এটিকে সাথে সাথে আপনি আপনার সাথে করেই নিয়ে ঘুমান। কারণ এই জিনিসটি যারা বিশেষ করে সাথে করে নিয়ে ঘুমায়, তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী ব্যক্তি। এবং পারলে আপনারা একটি 1 টাকা হাতে নিয়ে আপনার তুলসী তলায় দাঁড়িয়ে এই মন্ত্রটি অবশ্যই বলবেন। তাহলে দেখবেন নতুন বছরে ভগবানের কৃপায় অর্থ সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার বাড়িতে ভরে উঠবে সৌভাগ্য। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। তাই এবার অবশ্যই আপনারা বিশেষ করে এই কামদা একাদশীর ব্রতের দিনে ব্রত মাহাত্ম্য কথাটি কিন্তু শ্রবণ করবেন। অনেক অনেক গুণ বেড়ে যাবে, যার ফলে আপনার পূর্ণ ফল
এবং আপনার পাপ মোচন হবে। বাজপেয় যজ্ঞের ফল অবশ্যই সকলে প্রাপ্ত করতে পারবেন। এবং এই দিন রাতে ঘুমানোর আগে এই শব্দটি বলে অবশ্যই ঘুমান এবং পারলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি ঘুমানোর আগেও একবার শ্রবণ করবেন। তাহলে অন্তত পরবর্তী জীবনে পিশাচত্ব প্রাপ্ত করতে পারবেন না। পিশাচ জীবন আপনার মুক্ত হবে এবং পাপ ক্ষয় হবে, পুণ্য অর্জিত হবে। সম্পূর্ণরূপে এই একাদশীর পুণ্যফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণিত হয়েছে। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছে। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশীর তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখেই দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছে। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের সুর, লয়, তালমানের বিপর্যয় ঘটল। কর্কট রাজ নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ছত্রভঙ্গের ব্যাপারটি তিনি জানালেন পুণ্ডরীকের কাছে। সেই পুণ্ডরীক রাজার কাছে তিনি তা শুনে সর্পরাজ অত্যন্তই ক্রোধিত হলেন। কামাতুর ললিতকে বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। এই বলে তিনি অভিশাপ করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছো? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি, যাতে তার পিশাচত্ব দূর হয়, সে পিশাচত্ব থেকে মুক্ত লাভ করতে পারে। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য তিনি বললেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত অভিশাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। তার পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে।
মূলত এটাই ছিল আজকে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, কামদা একাদশীর ব্রত কথাটি। এছাড়াও ভক্তি ভরে এই ব্রতটি পালনের ফলে ব্যক্তি হয় ভগবানের কৃপায় ধনবান। সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে সমস্ত মানুষের আছে তাদের জীবনে সুখ শান্তি আসে। যে সকল ব্যক্তি রোগগ্রস্ত আছে তারা সুস্থ হয়ে ওঠে। মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত এই ব্রত কথাটি শ্রবণ করার ফলে এই একাদশী সম্পর্কে স্বয়ং নারদ ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন, আর ব্রহ্মার সেই অনুসারে এই দিন ভগবান শ্রীবিষ্ণুর যে পূজা অর্চনা আরাধনা করে সেই ব্যক্তি অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে। তিনি বললেন, তাই তার জীবনের সমস্ত পাপ নাশ হয়ে যায়, ফলে তার মনের মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। আপনাদের ব্যস্ততার মধ্যেও অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে আপনারা শোবেন। এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। স্বয়ং প্রভু তা হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ এবং শান্তি। প্রতিদিনই আমরা ভগবানের পূজা অর্চনা আরাধনা করি, কিন্তু বিশেষ করে কোনো শুভ দিনে বা শুভ তিথিতে আমরা ভক্তি ভরে ভগবানের পূজা অর্চনা আরাধনা করে ভক্তি ভরে তার কাছে যদি কিছু চাইতে পারি তাহলে অবশ্যই কিন্তু সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন এইবার আমরা জেনে নিই সেই বিষয়টি, যে কিভাবে আজকের রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। সবার প্রথমেই বলে রাখি, আজকের মতো এই পবিত্র রাতে আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও কিন্তু খাবেন না। এর পরবর্তী হচ্ছে গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পূজা অর্চনা আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করুন। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের এই মন্ত্র আমি 108 বার জপ করব। সেই মন্ত্রটি হলো, ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। আপনারা অবশ্যই ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন। প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পূজার সময়ে ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় এরই সাথে। কারণ এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, ঠিক তেমনি অশুভ শক্তি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রতিদিন বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারেই তছনছ ছারখার করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করে সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সর্বদাই বিরাজ করে অশান্তি, আজে বাজে চিন্তা, ঝগড়া ঝামেলায়, রোগ ব্যাধি সমস্ত কিছুতেই দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে রাখে। তাহলে আপনারা দেখবেন যে মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি এই নেগেটিভ শক্তির জন্য অর্থাৎ অশুভ শক্তির জন্য আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন, সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর 3 বার শঙ্খ অবশ্যই বাজাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে ভগবান যোগ নিদ্রা থেকে বিশেষ করে জাগ্রত হবেন এবং অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির আগমন হয়। তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ হয়ে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন। আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে কখনোই অর্থ আসে না। অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে। কোথাও টাকা ফেসে গেছে বা আটকে গেছে, আবার কোথাও কাজ আটকে আছে, আবার বিশেষ করে এমন ধরনের কাজ আটকে আছে যা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসে।
সেই কার্যগুলো আপনার সফল হয়নি। এই রকম কার্য তো এই রকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে জীবনে বা পরিবারে, বিশেষ করে বাস্তুতে যদি সমস্যা থাকে। যদি কোনো বাধা থাকে বাস্তুতে, অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিংবা আপনি হয়তো খুব রোগেই ভুগছেন, অর্থাৎ প্রচুর পরিমাণ আপনি অশান্তিতে বিরাজ করেন বা অত্যন্তই দুর্ভাগ্য আপনার জীবনে আছে, রোগ ব্যাধি কিছুতেই আপনার পিছু ছাড়ছে না। তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সময় ছিল, এক সময় আপনি খুবই ভালোভাবে জীবনযাপন করেছেন, আপনার শরীর স্বাস্থ্য এক সময় খুবই ভালো ছিল, আপনার আয় উন্নতি ভালো ছিল, আপনি আর্থিক অপচয় করতেন না, কিন্তু এখন সেগুলি বিপরীত হয়ে চলেছে, অর্থাৎ বিপরীত দিকেই যাচ্ছে। তাহলে আপনি বুঝবেন যে আপনার পরিচিত কেউ হয়তো আপনার উপরে নজর লাগিয়েছে বা বাস্তুতে কিছু করেছে, সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে। এই নজর দোষ, হ্যাঁ এই নজর দোষ আর বাস্তু দোষ, এই দুটো কিন্তু কাটাতে আপনারা পারেন। এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে বা কোথাও আপনাদেরকে যেতে হবে না। আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর উপরে যদি নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমন কিছু উপকরণ সামগ্রী যেগুলো খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে। প্রথমত যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে আর সেটি হচ্ছে তেজপাতা। আপনারা আপনাদের রান্নাঘর থেকে 7টা নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন। তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে কোনো উপায় বা টোটকা করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো যেন শুদ্ধতা থাকে, অর্থাৎ শুদ্ধ থাকে, একান্তভাবেই কাম্য। কিন্তু এটা রান্নাঘরে যদি আপনি আমিষ জাতীয় কোনো জিনিস যদি একাকার হয়ে যায় তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে আপনি নেবেন না। আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। আপনারা সেই তেজপাতা কোনো কাজে আর ব্যবহার করবেন না এই ক্রিয়াটি করার পর। সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়েই আসবেন। আপনারা 7টি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা ছেঁড়া না হয়, আমিষ জিনিসের ছোঁয়া না থাকে। আর সেই সঙ্গে লাগবে 7টি লবঙ্গ। আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয়। নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো যেন ঠিক থাকে আর বোটা সমেত থাকে। এবং আপনারা বিশেষ করে এইগুলি লক্ষ্য করবেন কিন্তু, তাহলে এই দুইটি জিনিস তেজপাতা আর লবঙ্গ আপনাদের লাগবে। তাহলে এই উপায় বা টোটকা করার জন্য আপনাদেরকে 7টি নিখুঁত তেজপাতা ও 7টি নিখুঁত লবঙ্গ লাগবে। আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়েই করবেন তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে নিয়েই আসুন। এই দিনে সন্ধ্যাবেলায় আপনারা অবশ্যই সন্ধ্যা আরতি করবেন, যেরকম প্রতিদিন বাড়িতে আপনারা নিত্য সন্ধ্যা আরতি করেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পূজা অর্চনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন। এই দিন অমৃত যোগের সময়ের মধ্যে ধূপ ধুনো ধরাবেন। ধুনসিতে নারিকেলের ছোবা দিয়ে আপনারা ধুনসি ধরাবেন। সাবেকি পদ্ধতিতে ধুনসি ধরানো সেইভাবে আপনারা ধুনসি ধরাবেন আগের মতোই। তার মধ্যে আপনারা এই 7টি নিখুঁত তেজপাতা সেই সঙ্গে 7টি লবঙ্গ দিয়ে নেবেন। এরই সঙ্গে আপনারা দেবেন একটি কর্পূর অথবা 3টি কর্পূর, অর্থাৎ বিজোড় সংখ্যায় কর্পূর দিতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো ধুনসির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আরতি করবার পরে আপনারা সেই যে ধুনসিটা আপনার ঘরের, আপনার যে কয়টি ঘর আছে, হ্যাঁ আপনার বাড়িতে যে কয়টি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনসির সেই ধোঁয়া আপনি অবশ্যই ছড়িয়ে দেবেন। প্রথমে ঠাকুর ঘরে এই ধুনসিটা ধরাবেন, ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যেই ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির সর্বত্রই দেখাবেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, বারান্দার সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন তখনই জানালা, দরজা
কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, যাতে সেই ধোঁয়াটি পরিপূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে। 10 মিনিট মতো এই কার্যটি করার পরে 10 মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপরে সমস্ত জানালা আপনারা খুলে দেবেন, যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু দোষ, নজর দোষ কেটে যাবে। তবে যদি আপনারা মনে মনে যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ হয়ে রয়েছে, কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পারছেন না এবং কোনোভাবে আয় উন্নতি করতে পারছেন না, আপনি শান্তি পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে। কারণ উপরে যদি নজর কাটাতে চান আপনি, তাহলে সেই ব্যক্তির উপরে আপনারা এই জিনিসগুলি অর্থাৎ 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং 1টি কর্পূর বা 3টি কর্পূর, এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার উপরে 7 বার ক্লক ওয়াইজের মতো ঘুরিয়ে আপনারা নেবেন। আপনারা অবশ্যই এই কার্যটি করবেন এইরকমভাবে ধুনুসির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে আপনারা জ্বালিয়ে দেবেন। দেখবেন যেন সেই সমস্ত জিনিসগুলি খুব ভালোভাবে জ্বলে ছাই হয়ে যায়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই তেজপাতাগুলো যেন আর না চলা থাকে, অর্থাৎ আপনি আর ব্যবহার করবেন না, অর্থাৎ যেন সম্পূর্ণরূপে তেজপাতাগুলো জ্বলে যায়, আগুনে যেন পুড়ে যায়। এরকম করতে পারলে সেই ব্যক্তির উপর থেকে নজর দোষ কেটে যাবে। রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলায় এই জিনিসটি আপনি রেখেই ঘুমান, তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে 24 ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে। আমি সবার প্রথমে এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদের যেটি নিতে হবে আর তা হচ্ছে একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে এক্ষেত্রে আপনারা একটি বিষয় অবশ্যই সাবধান থাকবেন, আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত অর্থাৎ নিখুঁত থাকে, সেই বিষয়টি অতি অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যেন কোনোভাবে ফাটা যেন না থাকে, সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। যারা এই 1 টাকার কয়েনটি নিতে চান না তাহলে তারা এই 1 টাকার পরিবর্তে একটি লক্ষ্মী কড়ি নেবেন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। তাই আজ হচ্ছে নিরামিষ আহার গ্রহণ করে অর্থাৎ সাত্বিক আহার করবেন আপনারা। বিশেষ করে যারা নির্জলা একাদশী ব্রত উপবাস রাখবেন না, আর যারা নির্জলা রাখবেন তো সেটি আরও উত্তম। আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন। যদি তেমনইভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড় করে ওই 3টি জিনিসকে অর্পণ করবেন, অর্থাৎ ওই একটা 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ, এইগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন এই দিনেও। তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড় করে আপনাদের সকল মনস্কামনা, মনের যে ইচ্ছা অভিলাষ তা অবশ্যই ভক্তি ভরে মাকে জানাবেন। আর অবশ্যই এই দিনে গীতা পাঠ আপনারা করবেন। ধর্মীয় শাস্ত্র গ্রন্থ যতটুকু পারেন আপনারা পাঠ বা শ্রবণ করবেন, যদি পাঠ করতে নাও পারেন তাহলেও শ্রবণ করবেন। আর অবশ্যই মায়ের কাছে আপনারা বিশেষ করে এই সম্পূর্ণ কথাটি আপনি বলুন আপনার মনোবাসনা যা রয়েছে। বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারাও মাকে জানাবেন আপনার মনস্কামনা, মনোবাসনা, বা যাদের অন্যান্য কিছু মনের আশা বা বাসনা রয়েছে আপনারাও মায়ের কাছে প্রার্থনা করে অবশ্যই জানাবেন। তাই অবশ্যই আপনারা মায়ের কাছে চাইবেন। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেইন আয়কর্তা অর্থাৎ তার বালিশের মধ্যে, মানে যিনি বাড়ির প্রধান রোজগারকর্তা, তার বালিশের মধ্যে এই 3টি জিনিস রেখে দিন। তবে এই কথা বা এই ক্রিয়াটির ব্যাপারে কাউকে আপনারা বলবেন না। আর এই 3টি জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখেই দিতে পারেন।
তবে একটি কথা মনে রাখবেন, এই 3টি জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা যিনি তিনি ছাড়া অন্য কেউ যেন ব্যবহার না করে, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। একই সঙ্গে আমি আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে আপনারা আজকের রাতে খাওয়া দাওয়ার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি 1 টাকা মা লক্ষ্মীর চরণে অবশ্যই চরণ স্পর্শ করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করিয়ে ওই টাকাটা 2 হাতের মধ্যখানে রেখে 2 হাত জোড় করে আপনাদের মনস্কামনা মনোবাসনা ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর সামনে ব্যক্ত করবেন। তারপর ওই টাকাটি নিয়ে আপনারা আপনাদের 2টি চোখে ওই টাকাটিকে স্পর্শ করাবেন। তারপরে আপনারা সোজা আপনার তুলসী তলায় আসবেন এবং মাতা তুলসী মহারানীর সামনে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা আবারও একবার জানাবেন এবং ওই টাকাটি হাতের মধ্যে রেখে 2 হাত জোড় করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা এই 1 টাকার কয়েনটি তুলসী গাছের গোড়ায় আপনারা পুঁতে দেবেন বা রেখে দেবেন এবং পরে আপনারা পারণ ক্রিয়া সেরে গেলে অর্থাৎ পরের দিন আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করে সেই টাকাটি তুলে নিয়ে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রাখতে পারেন বা তুলসী তলাতেও রাখতে পারেন। অত্যন্ত শুভ ও মঙ্গলজনক ফলাফল আপনারা প্রাপ্ত করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নতুন পুরাতন সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।